মানুষের যে কত রকমের গুণ থাকে পাশের বাসার ভাবিকে না দেখলে কখনো বুঝতেই পারতাম না। মাশাআল্লাহ এত সুন্দর করে গাছের যত্ন নেয় এবং কি পরিবারের প্রতিটা মানুষের এত সুন্দর করে খেয়াল রাখে, তাকে দেখলে অবাক হয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই একটা লাইক বা লাভ রিয়াক্ট দিবেন প্লিজ। ভাবি থেকেই শিখেছি কিভাবে গাছগুলো লাগাতে হয় আর কত সুন্দর করে মাটির পরিচর্যা করতে হয়। উনি কিন্তু সারা দিন এই কাজ করেন, এত সুন্দর করে কাজ করেন নিখুঁত ভাবে। আমার মেয়েটা তো অনেক খুশি, তাকে এভাবে ভিডিও করে দিয়েছি, তো বারবার সে ওভাবে কাজ করতে থাকে আর আমাকে বলে আম্মু ভিডিও করো। ছিল গতকাল রাতের ভিডিও, অনেক বেশি মুরগি খেতে মন চাইছিল, একটু দেশি মুরগি একটু ঝাল ঝাল করে, তো চলে গেলাম একটু বাজার করতে। স্বামী স্ত্রী দুইজন দুইটা মুরগি কিনে নিয়েছি। স্বামী কিনেছে ব্রয়লার আর আমি কিনেছি একটা লেয়ার মুরগি। তো স্বামী বললো আমাকে রাতে একটু ব্রয়লার মুরগি ঝাল ঝাল করে রান্না করে দাও, তো তার জন্য একটু অন্য নিয়মে আমি রান্নাটা করে নিই। আমি যে কিভাবে রান্নাটা করেছি আমি এভাবে কখনোই রান্না করি নেই। আমার কাছে মনে হলো আজকে এভাবে রান্না করব, হালকা ভেজে তারপর আলু ভেজে তারপর আমি পেঁয়াজ দিয়ে সুন্দর করে কষিয়ে রান্নাটা করব। রাতে যেহেতু মাংসটা রান্না করতেছি তো ভাবলাম একটু বেশি করে রান্না করি, বাকিটা আমি ফ্রিজে রেখে দিব, সকালবেলা বা দুপুরবেলা এটাই খেয়ে নিব, আর কালকে আর রান্নার ঝামেলা করব না। এই তো আমি একে একে সব মাংসগুলো দিয়ে দিছিলাম। প্রথমে কিন্তু আমি মাংসটা লবণ আর হলুদ দিয়ে একটু মেখে রেখেছিলাম, কিছুক্ষণ আমি এভাবে একটু ভাজা ভাজা করে নিব। এই তো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে আলুগুলো দিয়ে দিব। আলুটাও আমি কিছুক্ষণ এর মধ্যে ভাজা ভাজা করে নিব। আমি বললাম না আমি আজকে সম্পূর্ণ আলাদা নিয়মে রান্নাটা করে নিচ্ছিলাম। একটা কথা আছে, মনে প্রাণে শান্তি থাকলে দেখবেন সব কাজই না অনেক বেশি সহজ আর অনেক ভালো লাগে। কালকে কেন জানি না আমার অনেক বেশি ভালো লাগতাছিল। ওই তো একটু বাইরে বের হইতে পারছি তো তাই এত ভালো লাগতাছিল, সাথে হাজবেন্ডও ছিল। বোঝেনই তো মেয়ে মানুষের এইটাই তো চাওয়া, এটাই তো একটু সুখ জীবনে। আলুর সাথে কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, তো পেঁয়াজটাও কিন্তু মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন দিয়ে লবণও সাথে দিয়ে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিব। অনেকক্ষণ পর কিন্তু অনেকটাই পানি উঠে আসছে, এই পানিটা শুষে গেলে এরপর আমি হলুদ মরিচ ধনিয়া জিরা সবকিছুই একে একে দিয়ে দিব। প্রথমে ঢেকে দিলাম। এই তো ঢাকনা থেকে তুলে দেখতে পেলাম অনেকটা নিচে লেগে গেছে আর তেল উঠে আসছে। এখানে কিন্তু অনেক পানি ছিল, সেটাও শুষে গেছে। এখন আমি মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণ দিয়ে দিলাম, যেহেতু ঝাল ঝাল খাবে। সত্যি ব্রয়লার মুরগিটা একটু ঝাল ঝাল হলে যে এত বেশি ভালো লাগে সেটা আগে বুঝতাম না, কারণ আগে এত কম ঝাল খেতাম, এখন তো মাশাআল্লাহ ঝাল খাওয়া শিখে গেছি। আমার হাজবেন্ডের যেদিন সকালে ডিউটি থাকে সেদিন সন্ধ্যাবেলায় এসে খাওয়া দাওয়া করবে, তারপর আবার রাতে বলবে তার নাকি ভালো মন্দ খেলে শরীরে ক্লান্তি দূর হবে। বলেন তো কেমন লাগে? কিছু বলা নাই, ঘুম থেকে উঠে 1 ঘন্টা পর বলবে কি রান্না করেছো, আমাকে খেতে দাও, আমার খেতে মন চাচ্ছে। তো তার জন্য এই কষ্টটা করা। আমার একদিকে ভালোই হয়েছে, তার জন্য রান্না করাতে মেয়ে আমার একটু খেয়েছে, এটাই আমার কাছে অনেক বেশি শান্তি। এখানে কিন্তু ঢাকনা তোলার পর আমার মশলাটা কষানো হয়ে গেছে মাংসের সাথে, এখন আমি পরিমাণ করে পানি দিব। আজকে আমি ফারজানা আপুর মতো একটু কষিয়ে রান্না করলাম। আপুটা এত সুন্দর করে মশলা কষায়, তার মশলার কালারটা দেখলেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এত সুন্দর কালার। যাই হোক, একটু সময় নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি, একটু বেশি পরিমাণে পানি দিব। আজকে যেহেতু ঝোল ঝোল মাংস খাবে তাই ঝোল ঝোলেই করে দিলাম। ওই যে আমার প্রিয় মানুষটাকে যদি খাবার মজা করে করে দিতে পারি তাহলে তার দিল শান্তি, তার মন শান্তি, তার সব কিছু শান্তি। তার কাছে এরপর যা চাইবো সে সব কিছু দিতে রাজি। এরপর মেয়েকে বললাম মামুনি তুমি কি পোলাও খাবে? সে বলল হ্যাঁ মা আমি পোলাও খাবো। তো তার জন্য একটু পোলাও করব। এখানে অল্প পরিমাণ চাল ছিল, তো ভাবলাম এইটুকু দিয়েই পোলাও করি। মাশাআল্লাহ আমাদের 3 জনেরই হয়ে গেল। পোলাও চালটা তো সবাই কম বেশি রান্না করতে পারেন, তাই আর দেখালাম না, এখানে জাস্ট অল্প একটু দেখালাম। এখানে চালটা দিয়ে দিলাম, সুন্দর করে নেড়ে চেড়ে পরিমাণ করে পানি দিয়ে রান্নাটা করে নিব। আপুরা ভাইয়েরা তোমরা আমার মেয়ের জন্য একটু দোয়া করে দিবে। আমার মামুনির শরীরটা কেমন জানি, ও অনেক শুকিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া একদমই করতে চায় না। তো যাই হোক, সবাই ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা অবশ্যই অবশ্যই। এটা ছিল মাংসের ফাইনাল লুক, কেমন হয়েছে অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ।